আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসছে শুক্রবার জুমার দিন, গরিবের হজের দিন। এই গরিবের হজের দিনে বেশ কিছু আমল আছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ আমল। তার ভিতরে একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এই দুরূদ শরীফ পাঠ কোন সময় থেকে শুরু করবেন? কারণ আরবি দিনের গণনা হয় বৃহস্পতিবারে, যেমন সূর্য ডুবলে শুক্রবার গণনা শুরু হয়। যেমন আগে রাত, পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হলো শুক্রবার। এই 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে 14টা বিশেষ আমল আছে। তার ভিতরে একটা বিশেষ আমল হলো দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। আরেকটা আমল হলো এই যে আপনি শুক্রবারে আজানের সাথে সাথে বা তারও আগে পরিপাটি হয়ে ভালো করে গোসল করে ভালো পোশাক পরে আপনি কি করবেন? মসজিদে রওনা করবেন। মসজিদে রওনা করবেন, যায়া ইমাম সাহেবের কাছে বসবেন। ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেব যে খুতবা বয়ান করবে সেই খুতবাও শুনবেন। কিন্তু আপনি যে পরিপাটি হয়ে রওনা করলেন, এখানে বলা হয়েছে আপনি একটা কদম ফালাইছেন, আরেকটা কদম ফালাবেন। এই একটা কদম ফালাইলে যতটুকু সওয়াব হবে, আপনি সারাটা বছর নফল রোজা রাখলে এবং সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ঠিক ওই পরিমাণ একটা কদমে সওয়াব হবে। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে। আমি ওলামা একরামের মুখ থেকে শুনেছি এবং কি জনের মুখ থেকে শুনেছি, তারপরে আপনাদের সামনে বলতে আসি। হ্যাঁ, এইটাই সঠিক। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। তা আমি কি করব? যখন মসজিদে আযান দেওয়ার সময় হবে, তার আগে ভালো করে গাও গোসল দিয়ে পরিপাটি হয়ে ভালো কাপড় চোপড় পরে ইমামের কাছাকাছি গিয়ে বসবো। ইমাম সাহেব যখন খুতবা পড়বে, খুতবা শুনবো, তখন ওই অবস্থায় যে আপনি রওনা করলেন, ওই অবস্থাতে প্রতি কদমে আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। আরো বেশ কিছু আমল আছে, যে আমলগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব এবং কি যে নামাজগুলো আছে এই নামাজগুলা শেষ পড়বো। তারপরে আতবজি পড়বো, আল্লাহ পাকের ইবাদত জিকির আজকার করব। তাহলে কিন্তু আপনার আমার যে দিন, হজের দিন, গরিবের হজের দিন, সেই দিনটা আপনার আমার জন্য আদায় হবে। তাই বিশেষ কিছু আমল আমাদের অবশ্যই করা দরকার, না হলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না কোনো আমল দ্বারা। তারপরও আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যখন বলেছে বিশেষ আমলগুলা করার জন্য, যেমন সবে কদরের রাত্র, সবে বরাতের রাত্র, তারপরে সবে কদরের রাত্র, তারপরে জুমার দিনের এই বিশেষ আমলগুলা করার জন্য বলা হয়েছে। যেমন বৃহস্পতিবারে সূর্য ডোবার সাথে সাথে আমরা এই আমলগুলা করার চেষ্টা করব। আমল করলেই কিন্তু আল্লাহর ওলি হওয়া যায়। যদি আমল না করেন তাহলে আল্লাহ হইতে পারবেন না। বেশি বেশি করে আমরা আমল করার চেষ্টা করব।